আসসালামু আলাইকুম। আজকে পহেলা বৈশাখ, আমাদের বাংলা গণনার বৈশাখের প্রথম দিন শুরু হলো। শুভ নববর্ষে বাংলার সবাইকে জানাই শুভেচ্ছা। আমি আপনাদেরকে বলতেছি, আমরা যারা বাংলাদেশি, মুসলিম বা অন্যান্য ধর্ম যাই হোক না কেন, আমরা এই দেশে যখন বসবাস করি, এই দেশের সংস্কৃতি এবং এই দেশের গণনা, বাংলা ভাষা আমরা কথা বলি, এই বাংলার গণনা, বাংলার ক্যালেন্ডার আমরা মেনে চলি। সেই অনুযায়ী আমাদের এখানে বিভিন্ন ক্ষেত, ধান, বিভিন্ন ফসল উৎপাদিত হয়। কোন মাসে কোনটা উৎপাদিত হয় সেটা আমাদের বাংলা মাসের গণনার মাধ্যমে আমরা অনুধাবন করি। এই জন্য কোনো ভাষা, কোনো গণনা, কোনো ক্যালেন্ডারকে ঘৃণা করা যাবে না। এটাই আমার চাওয়া আপনাদের কাছে। এবং একদিন পহেলা বৈশাখ পালন করার সময় আমি দেখলাম কিছু ভিন্ন আত্মঘাতী মানুষ, বাঙালি, আমার রসুল, আমার নবীর পোশাক, আমার নবীর দাড়ি নিয়ে তারা ব্যঙ্গচিত্র করে রমনা বটবল থেকে ঢাকায় অভিযাত্রা করেছিল নববর্ষের। সেদিন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু সেই কষ্ট এখনও আমি কাউকে বোঝাতে পারিনি। এখনও আমার শরীরে সেই রক্তক্ষরণ চলতেছে। আমি বলি, যারা আলেম, যারা ইসলামিক, যারা সত্যর পথের জীবনযাত্রী, আপনাদেরকে বলতেছি, বাংলার সংস্কৃতি আপনারাই অনুধাবন করুন, আপনারাই পালন করুন, এবং সেইখানে যেটা সুস্থ, যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় না, সেরকমভাবে আপনারা উদযাপন করুন এবং খুশি অনুভব করুন। প্রত্যেক সাংস্কৃতিক সিস্টেমে আমি চাই আমার ইসলামের নিয়ম অনুযায়ী চলুক, এবং প্রত্যেক আলেমের এটা উচিত, যেখানে আমরা ভুল করতেছি সেখানে গিয়ে কাজ করা, সেখানে তাদের সাথে কথা বলে সুসম্পর্ক গড়ে তুলে সুস্থ সংস্কৃতি আমরা লালিত করি। এটাই আমার চাওয়া, এটাই আমার আদেশ। আশা করি আপনারা আমার আশাটা পূরণ করবেন। আর কোনো ভুল করা যাবে না। প্রত্যেক হক্কানি আলেম বা ইসলামিক যে দলগুলো আছেন, প্রত্যেক দলকে আমি আহ্বান জানাচ্ছি, কোনো ভুল করা যাবে না। দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, দেশের কৃষির ক্ষেত্রে, দেশের শিল্প কারখানার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না। এবং এমন কোনো আন্দোলন করবেন না যেন কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়, এবং সুস্থ ধারার রাজনীতি করবেন। যদি সরকার ভুল করে, সব কিছু জনগণের মাঝে পৌঁছিয়ে দেন, সংবাদের মাধ্যমে পৌঁছিয়ে দেন, জানিয়ে দেন। আন্দোলন যদি করতে হয়, শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, জনসমাগম করবে, জনগণকে বুঝাবে, জনগণকে পাশে আনতে হবে, জনগণ নিয়ে আন্দোলন করবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অবরোধ করবে, এবং বিভিন্ন প্রয়োজনীয় যে চলাচলের বিভিন্ন রাস্তা বা বিভিন্ন মোড় বা বিভিন্ন বড় বড় ঢাকা শহরে যেগুলো যাতায়াত, এগুলো অবরোধ করবে। কোনো রিক্সা, গাড়ি এবং যে কোনো সরকারের গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো সরকারি সম্পত্তি বা সাধারণ জনগণের সম্পত্তি, কোথাও আঘাত করবেন না। আমি চাই আমার দেশে সুস্থ ধারার রাজনীতি হোক, সঠিকভাবে মানুষ ইসলাম সম্বন্ধে জানুক, বুঝুক। যারা ইসলাম কায়েম করবে তারা শান্তভাবে, সুস্থভাবে আপনাদের দলকে পরিচালনা করুন। ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।